রাষ্ট্রের রাজস্ব ব্যবস্থার শীর্ষ পর্যায়ে যখন স্বচ্ছতা আর জবাবদিহির কথা সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক তখনই জাতীয় রাজস্ব বোর্ডকে ঘিরে তৈরি হয়েছে এক গভীর উদ্বেগজনক প্রশ্ন। অর্থ পাচারের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কি একজন কর্মকর্তা দেশের রাজস্ব প্রশাসনের সচিব হতে পারেন? এই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে এখন ডক্টর মোহাম্মদ আলামিন প্রামাণিক। সরকার রাজস্ব খাতে গতি আনতে এনবিআরকে নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনা এই দুই ভাগে বিভক্ত করার উদ্যোগ নিয়েছে। এই পুনর্গঠনের সুযোগেই একটি বিভাগের সচিব পদে বসতে তৎপরতা শুরু হয়েছে আলামিন প্রামাণিকের। অথচ তার বিরুদ্ধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অনুসন্ধানে উঠে এসেছে ভয়ংকর তথ্য। অস্ট্রেলিয়ায় অবৈধভাবে পাচার করা হয়েছে প্রায় $4.5 লাখ, যার বাংলাদেশি মূল্য প্রায় $7.5 কোটি। অভিযোগ রয়েছে এই অর্থ নিজের ও স্ত্রীর নামে অস্ট্রেলিয়ায় একাধিক ব্যাংকে জমা রাখা হয়েছে উচ্চশিক্ষার আড়ালে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তদন্ত কার্যত থমকে আছে। প্রশ্ন উঠছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি প্রভাবশালীদের জন্য আলাদা নিয়মে চলে? অবৈধ অর্থের ছায়া যার পিছু ছাড়েনি, তাকে যদি রাজস্ব প্রশাসনের সর্বোচ্চ দায়িত্ব দেওয়া হয়, তবে সাধারণ করদাতার আস্থা থাকবে কোথায়? রাজস্ব বোর্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যদি সন্দেহের ঊর্ধ্বে থাকা মানুষ বসানো না হয়, তাহলে পুরো ব্যবস্থাই ভেঙে পড়বে বিশ্বাসের সংকটে। এখন দেখার বিষয়, রাষ্ট্র কি প্রশ্নের মুখে পড়েও নীরব থাকবে নাকি জবাবদিহির পথে হাঁটবে।